لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سے وفات ہونے یہ جہاں چیز کو ہم امت محمد سے لوح قلم تیری ہے اللهم صل
وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হাতে করা হাতের কাম মুখে করা মুখের কাম হাতে করা হাতের কাম পায়ে করা পায়ের কাম মুখে শুধু সবাই বড় আল্লাহ তাআলার জাতি নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম সবার আগে মসজিদে আসা বসা কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই কারণে মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম কোরআনের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত রাসূল নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলকে কিতাব দান করেছিলেন। যাদেরকে কিতাব দান করেছিলেন তাদের ভিতর থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দান করেছিলেন। মুসা আলাইহিস সালামের কিতাবের ভিতরে প্রায় 1000 সূরা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কিতাবে দিয়েছেন। সুবহান। সর্বশেষ যে সূরা আছে মুসা আলাইহিস সালামের কিতাবের ভিতরে, এই সর্বশেষ কিতাবের ভিতরে যে সূরা আছে, এই সূরার ভিতরে শুধু 1000 আয়াত আছে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন যে কিতাব দান করেছিলেন সেই কিতাব হলো কোরআন মাজিদ। এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে। আবার সর্বশেষ যে সূরা আছে এই সূরার মাত্র 5টা আয়াত। তাহলে মুসা আলাইহিস সালামের কিতাব অনুযায়ী আমাদের কিতাবটা যদিও ছোট, কিন্তু ছোট হওয়ার কারণে মর্যাদা ছোট না। কিতাব ছোট হইলেও কিন্তু মর্যাদা সম্মান সমস্ত কিতাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে রাখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম উনিও নবী কিতাব পাইবার আগে 40 দিন সিল্লা দিয়েছেন। 40 দিন উনি নির্জনে নিরিবিলি জায়গায়
সিল্লা দিয়েছে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন মাজিদ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে উনিও আলাদাভাবে সিল্লা দিয়েছেন। সর্বপ্রথম যে আয়াত নাযিল হয়েছিল আমি যে তেলাওয়াত করছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ইকরা মানে পড়ার আয়াত এনে নাযিল করলেন। ইচ্ছা করলে তো আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আয়াত আগে নাযিল করতে পারতেন, ইচ্ছা করলে নামাজের আয়াত আগে নাযিল করতে পারতেন, অথবা ইচ্ছা করলে রোজার আয়াত আল্লাহ আগে নাযিল করতে পারতেন। কিন্তু রোজার আয়াত আল্লাহ আগে নাযিল করলেন না, নামাজের আয়াত আগে নাযিল করলেন না, হজের আয়াত আগে নাযিল করলেন না। না করার সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিন ইকরা মানে পড়ার আয়াত এনে নাযিল করলেন। এই দুনিয়ার জমিনে আমরা জানি আপনি যত বড়ই জ্ঞানী হন, যত বড়ই বড় হন, যত বড়ই আপনার অর্থ সম্পত্তি হন না কেন, শিক্ষা ছাড়া কোনো মানুষ উন্নত হতে পারে না। শিক্ষা ছাড়া কোনো মানুষ সে মানুষত্ব খুঁজে পায় না। শিক্ষা ছাড়া কোনো মানুষ তারা কে সৃষ্টি করেছে এই শিক্ষা যদি তার কাছে না থাকে, এই শিক্ষা ছাড়া সে রবের পরিচয় পাইতে পারে না। কোন মানুষের যদি শিক্ষা না থাকে, শিক্ষা যদি না থাকে, শিক্ষিত মানুষের সাথে চলাফেরা একরকম, আর মূর্খ মানুষের সাথে চলাফেরা করা আরেক দেখতো না। কথা বুঝাই পারছি? শিক্ষিত মানুষের চলাফেরা একরকম, মূর্খ মানুষের সাথে আর একরকম। শিক্ষিত মানুষরা যতটুকু বুঝাইতে পারবা, কিন্তু মূর্খ মানুষের সাহায্য করে আর বুঝাইতে পারবা না। যেটা বুঝছে। কথা বুঝাই পারছি? আর শিক্ষিত মানুষের যদি আপনি সুন্দরভাবে তারা উপস্থাপনা হয়ে করতে পারো, অটোমেটিক আর বুঝিয়ে দিব। কিন্তু শিক্ষিত মানুষ তার সব জ্ঞান আছে, আর মূর্খ মানুষ যেটা ধরছে সারা দেশের মানুষ তো বুঝা আর কামড় যেটা বুঝছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শিক্ষা গ্রহণ করার জন্য। শিক্ষা ছাড়া আল্লাহর পরিচয় আপনি পাইবেন না। শিক্ষা ছাড়া আপনার যে মানুষ, আপনাদের সম্মান ইজ্জত এটা আপনি বুঝতে পারবেন না। একমাত্র শিক্ষা আপনাকে পরিবর্তন করতে পারবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষার আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ এই কারণে শিক্ষার আয়াত দিয়ে শুরু করছে। পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে। আমাদের প্রভুকে আল্লাহ, আমাদের প্রভুকে আল্লাহ, জোরে বলেন কে আল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ কোরআনের সূচনা শুরু করছে রবের নামে কোরআন দিয়ে। আলহামদুলিল্লাহ আপনার সর্বপ্রথম দেখা যায় যে আল্লাহ শুরু করছে কোরআন শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। কোরআন শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোরআন শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আউযু বিরাব্বিন নাস, শুরুতে রব, শেষে রব। যখন আপনার পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, কবরের ভিতরে রব থেকে রব প্রকার জিজ্ঞাসা করা হবে আমার রব, তোমার রব কে? এই কারণে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোর আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শিক্ষা ছাড়া কোন মানুষকে পরিবর্তন করা সম্ভব না। এই শিক্ষাটা হইতে আল্লাহ কোরআনের শিক্ষা। এই শিক্ষাটা কি হইব? কোরআনের শিক্ষা, আল্লাহর নামের শিক্ষা, রবের নামের শিক্ষা। রবের নামের শিক্ষায় মানুষকে মানুষ পরিবর্তন করতে পারে। আর রবের শিক্ষা ছাড়া বাকি সব মানুষের মনুষ্যত্ব থাকতো না। মানুষগুলো পশু রব তৈরি হয়েছিল। এই কারণে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবীজি আপনি পড়ুন আপনার রবের নামে
যিনি আপনাকে সৃষ্টি করেছে, রবের নামে পড়া ছাড়া কোন শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না। একটা সুরকে যদি পরিবর্তন করতে হয়, একটা জাকাতকে যদি পরিবর্তন করতে হয়, একটা সুর বদমাশকে যদি পরিবর্তন করতে হয়, একমাত্র রবের পড়া ছাড়া কোন দুনিয়ার কোন শিক্ষা পরিবর্তন করতে পারে না। কারণ দুনিয়ার শিক্ষকে দুনিয়ার কোন শিক্ষা সুরে বানাইতে পারে ঠিক না? এই কারণে কাজী নজরুল ইসলাম বলেন, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তোর নামে তোরে অনুভব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আমাদের রবকে আল্লাহ, আমাদের রবকে জুড়ে বলেন আল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, خيركم من تعلم القرآن وعلمه يا একমাত্র এই শিক্ষায় মানুষকে পরিবর্তন করে, এই শিক্ষা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে যিনি কোরআন শরীফ শিক্ষা দেয় এবং শিক্ষা করে। তুমি যদি কোরআন শরীফ শিক্ষা করো এবং শিক্ষা দাও, ফেরেশতার থেকেও আল্লাহ তোমাকে মর্যাদা দান করবে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আর হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি হাসানা ওয়া হাসানাতু আশরু আমসালিহা তোমরা যদি আল্লাহর কালাম একবার তেলাওয়াত করো, একটা তেলাওয়াত করো, আল্লাহ নবী বলেন হারফুন মিন কিতাবিল্লাহ, কোরআন শরীফের অক্ষর যদি একটা হরফ তেলাওয়াত করো, একটা অক্ষর তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবং তোমার আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিয়ে দিবে। শুধু তাই না, কোরআনকে মানুষ কেমন পরিবর্তন করতে পারে। আল্লাহর একজন ওলি রাস্তা দিয়া হাঁটিয়া হাঁটিয়া যাইতেছেন, এমন অবস্থায় একজন সুর আল্লাহর ওলির পকেটে হাত দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আপনি মাইন্ড করবেন না, আমাদের রিজিক আপনার পকেটে। এটাই আল্লাহর ওলির পকেটে হাত দেবা, আমরা রিজিক সুরে পকেটে লাগাতে হয়েছে, আপনি মাইন্ড করবেন না, আমরা রিজিক আপনার পকেটের ভিতরে বলে দিলে আসে, আমরা রিজিক তোমার পকেটে, আমরা পকেটে তোমার রিজিক। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিস সামাউ রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত আসমান জমিন যত মাখলুক আছে, সমস্ত মানুষের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে রেখেছি। তুমি বলেছো আমার পকেটের কাছে নিয়ে যাও। 3 বছর পরে আল্লাহর ওলি যখন কানাই কাবার সামনে গিয়া তোয়াফ করেন, এমনি এই সুরে টাকা দরবারে গিয়া আল্লাহর ওলি পায়ের সামনে ছড়াইয়া বলল, দান দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমার হক নাইলে আমি খাইছি, আমাকে আপনি ক্ষমা কইরা দেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, তোমাকে আমি চিনি না, তুমি কে? এই ডাকাত ডাক দিয়া বলেন, ও আল্লাহর আপনি আমাকে চিনবেন না, 3 বছর আগে আমি চোর ছিলাম, ডাকাত ছিলাম, আপনার পকেটের ভিতর থেকে আমি টাকা চুরি করে নিয়ে বলছিলাম আমার রিজিক নাকি আপনার পকেটের ভিতরে, কিন্তু আপনি আমার কোনো বাধা না দিয়ে আল্লাহর কালামের একটা আয়াত শোনায়া দিলেন, ওয়াফিস সামাউ রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি আল্লাহর কালামটা মন দিয়ে শুনছিলাম, শোনার কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরিবর্তন করেছে, 3 বছরের ভিতরে পরিবর্তন করিয়া কানায় কাবা পর্যন্ত এই আয়াত আমাকে পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবীর সাহাবীরা একবার সফর করতেছিলেন, সফর
সতর্কত অবস্থায় যখন তারা হাঁটে হাঁটে একটা প্রদেশে গিয়া ঢুকলেন, একটা দেশের ভিতরে গিয়া ঢুকলেন। দেশের ভিতরে ঢোকার পরে এই বাদশা, এই এলাকার বাদশাহের সাথে বিষাক্ত সাপে কামড় দিছে। দেশের ভিতরে যত ওঝা আছে, যত কবিরাজ আছে, সবাই যা ফুটিয়া শেষ, দম যায় অবস্থা। এই এলাকার, এই দেশের মানুষের শুনছে নাকি একজন মুসলমান, কিছু মুসলমান এই এলাকার জঙ্গলের ভিতরে বসবাস করে। এই বাদশাহ কবর শুরু করে দেখা গেল বাদশার উজির যারা ছিল তারা সকলেই এই মুসলমানের কাছে আসছে, সাহাবায়ে আসছে। মুসলমানেরা, তোমরা কি এমন কোন মন্ত্র জানো? আমাদের বাদশা আজকে 3 দিন হয়ে গেছে বেহুশ অবস্থায়, বিষাক্ত সাপে কামড় দিছে, তার হুঁশ নাই, জ্ঞান নাই। এই সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী ছিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হ্যাঁ আমি চিনি, তবে কেমনে দিতাম না, শর্ত আছে। কিনা শর্ত? বলে আমার 100 উট দিতে হইবে। কত উট? 100 অথবা 100 উট কিতাবের মধ্যে আছে। ঠিক আছে, আমাদের বাদশা আসলে যদি 100 উট না 200 উট হইবে। চলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখে গিয়া বাদশা তার অবস্থা, হাত পা ছেড়ে দিতে সোজা হয়ে গেছে। ফুলটা সাপরে পাইতে পারিতে সাপ দেখা হয়ে আটকে, যখন বাইরে যখন সাইজ করে, যখন দম পার হয়ে যায়, দুনিয়া থেকে বিদে হয়ে যায়, তখন সোজা হয় না। সোজা হইতে মানুষ কিতা হবে, মানে মারা যায়। সোজা কিতা হবে, মারা যায়। বাদশা মরণাপন্ন অবস্থা সোজা হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তোমার যে বাদশার অবস্থা মনে হয় পৃথিবী থেকে বিদায় হয়ে যাইবে এমন অবস্থা। উজির নাজি যারা ছিল সকলে বাদশার রব ছাড়িয়েছে, মনে হয় বাদশা বাঁচবে না। এমনি উজির নাজি যারা ছিল ডাক দিয়া বলেন, মুসলমান তুমি শেষ চিকিৎসা করিয়া দাও, বাঁচো না বাঁচো, তুমি বাড়া থেকে শেষ চিকিৎসা করিলাম। জীবনের শেষ চিকিৎসা মুসলমানের কাছ থেকে আমরা করতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি যখন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করলেন, একবার তেলাওয়াত করে যখন ফু দিলেন, যার ফু দেওয়ার সাথে সাথে বাদশাহের সোজা হয়ে আছে, সোজা থেকে বসে পড়েছে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দ্বিতীয় ফু দিলাম, আল্লাহর কালাম থেকে দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে বাদশা বসা থেকে আবার লাফ দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কালামের একটা পাওয়ার আমি আগে জানতাম না। কেন এটি পড়বে? আমি জীবনে কোনোদিন মানুষের চিকিৎসা করি নাই, জীবনে কোনোদিন আমি ফু দেই নাই, জাফু দেই নাই। আমি দ্বিতীয় ফু যখন দিলাম, ফু দেওয়ার সাথে সাথে বাদশা কথা বলে এবং দৌড় শুরু করে দিছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি এমন মন্ত্র জানে জাবের, কি এমন মন্ত্র জানে যে মন্ত্রের কারণে দুনিয়ার কবিরাজ, দুনিয়ার ডাক্তার সব ফেল হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে চিকিৎসা করতে করতে। সকল সাহাবায়ে কেরাম জাবেরকে জিজ্ঞাসা করলেন, জাবের কি এমন মন্ত্র জানো যে মন্ত্রের কারণে মরা মানুষ জিন্দা হয়ে হাঁটা শুরু করে দিল? সুবহানাল্লাহ। সবুত নিলেন, নিয়ে উঠল। জাবের রাদিয়াল্লাহু তাআলা এমন তাকাকালীন অবস্থা, চপরকারী অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা উঠল, খাইলেন, আরো কিছু রাখলেন। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী কি যেন মন্ত্র করে ফু দিল, ফু দিয়া উঠালো, আমরা খাই নাই, এটা হালাল কি হারাম আমরা জানি না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন জিজ্ঞাসা করলেন, জাবের কি এমন মন্ত্র দিয়ে ফু দিলা যে মন্ত্রের কারণে মারা মানুষ জিন্দা হয়ে গেল? জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমি দুনিয়ার কোনো মন্ত্র না নবী আপনি আওয়াজ করছিলেন আলহামদুলিল্লাহ সকল রোগের ঔষধ আমি একবার আলহামদু ফু দিলাম বাসা বসা শোয়া থেকে বসে গেল দুই নাম্বার যখন আলহামদু থেকে ফু দিলাম বসা থেকে দাঁড়ায় গেল ও নবীজি আমি তিনবার যখন আলহামদু থেকে ফু দিলাম ফু দেওয়ার সাথে সাথে আলহামদুর বরকতে বাসা আটা এবং দৌড় শুরু করে দিল সুবহানাল্লাহ আর কিছু না আপনারা যা শিখেছেন তাই আলহামদুলিল্লাহ কি পাওয়া নবীজি বলেন ওসামা উটগুলো ছাগলগুলো তোমরাও খাও আমারে দাও কেন আল্লাহ কোরআন দিয়া চিকিৎসা দিয়া হাতিয়া পাওয়া এর থেকে দুনিয়ার জমিন হালাল খাবার দুনিয়াতে নাই সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল কোরআন এমন একটা জিনিস কোরআন দিয়া জিন্দা মানুষ মরা মানুষ চিন্তা করা যায় জিন্দা করা যায় কিন্তু আমরা বুঝিটা খাই না আমরা সুদ ঘুষ খাইয়া আমরা বলেছি না ভাগ মিশা কথা হইয়া আমরা বলেছি কিনা না ভাগ এই কারণে আমাদের বুদ্ধিটা কাজ হয় আমাদের বুদ্ধিটা কি হয় না কাজ হয় কোরআন শরীফ এমন একটা কোরআন মাজিদ দুনিয়ার যত কিতাব আছে যে সমস্ত কিতাব এক পাল্লা যদি রাখা হয় কোরআন মাজিদের শুধু বিসমিল্লাহ কি তার একটা কোরআন এক পাল্লা রাখা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাক করার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার যত কিতাব আছে সব কিতাব হিসেবে পাতলা আর বার বরকত আল্লাহ কোরআন মাজিদের মর্যাদা বাড়িয়েছে সুবহানাল্লাহ আমেরিকাতে খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম মুসলিম ধর্ম সকল ধর্মের একটা কনফারেন্স অনুষ্ঠান পরিস্থিতি হয়েছে তো অনুষ্ঠানের মধ্যে দেখা গেল যে তারা এটাই অনুভব করতে চায় যে দেখি যেন আমরা যে কার গ্রন্থ বেশি ভালো এবং কার গ্রন্থ তেলাওয়াতের মাধ্যমে কতটুকু প্রভাব পড়ে আসল করে তো শুরু হয়েছে প্রতিযোগিতার চেষ্টা হইল গিয়া 10 মিনিট করে প্রত্যেক গ্রন্থ থেকে হিন্দু তার হিন্দু ধর্ম থেকে তেলাওয়াত করবো বৌদ্ধ তার বৌদ্ধ ধর্ম থেকে খ্রিস্টান তার খ্রিস্টান ধর্ম থেকে মুসলিম তার মুসলিম ধর্ম থেকে 10 মিনিট করে তেলাওয়াত করবো 10 মিনিট হয়ে যাইব লাল বাতি চুস্তি বাতি শেষ 10 মিনিট কথা বোঝা যাচ্ছে তো প্রথম দেওয়া হয়েছে হিন্দু আসলে তার ধর্ম থেকে তেলাওয়াত করতো হরে 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 কৃষ্ণ হরিয়া গরঙ্গা চরবা ভেন্না তা হইয়া তো শেষ আলবাতি হইছে ফলবতে দাও হইলে একটা মানুষ তার মশা বলছে বৌদ্ধ ধর্ম থেকে ওম শান্তি আর দুনিয়ার মধ্যে সব তারা অশান্তি করে না ওম শান্তি চলে সব অশান্তি তারা আছে বৌদ্ধ গেল খ্রিস্টান ধর্ম থেকে হারাও সব শেষ আমরা মুসলমানের পক্ষ থেকে দেওয়া হয়েছে খালি আব্দুল বাসিত খালি সাহেব বলতে হবে খালি আব্দুল বাসিত দেওয়া হয়েছে যে আপনি মুসলিম ধর্ম গ্রন্থ থেকে তেলাওয়াত করুন আপনার সময় 10 মিনিট লাল বাতি জ্বললো শেষ আপনি তো দেওয়া হয়েছে খালি আব্দুল বাসিত তো খালি সাহেব তারা আমাদের মোশন করতে করতে জীবন শেষ প্রথম কথা হবে গলা ঠিক করে গেছে কি 1 মিনিট মুসলমান 10 মিনিট আমি 1 মিনিট গেল এই বেলাতে দাওয়াত দেশ বোঝা হয়েছে 9 মিনিট হয়েছে আবার খালি সাহেব তো শ্বাস নেওয়া শুরু করছে মানে শ্বাস করে নেই ফ্যাক্টর করে ফ্যাক্টর করতে করতে আরো গেছে কি 2 মিনিট মানে আর তেলাওয়াত করতে সময় যারা আসিল উপস্থিত এরা বলে আজকে মানে তো শেষ এই মোল্লারা এখানে দাও দিছে দেশ মোল্লা আছে এই মোল্লা 3 মিনিট গেল কি 10 মিনিট ভিতরে রইল হবে এমনি দেখা গেল খালি আব্দুল বাসিত যখন তেলাওয়াত শুরু করছে বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার এমনি যারা সুর নাম্বার দিত এরা কলম দিয়ে করে চাইছে কি তেলাওয়াত যারা চুরিস্টি বাদিত এরা সুস্থ যাওয়া করে দিয়েছে যারা শ্রোতা এরা দুনিয়ার কেউ নাই মানে তেলাওয়াত করছে না তেলাওয়াত করতে 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 তারা মনে করছে কোনো বেশি না 10-15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা গেছে কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে যখন খালি আব্দুল বাসিত
তেলাওয়াত করতে হলে সাদাকাল্লাহুল আযীম। আল্লাহু আকবার। এমনি দেখা গেল খ্রিস্টানের ভিতরে যারা নাম্বার দেওয়া ছিল তারা মনে মনে ভাবতেছে মনে হয় আধা ঘন্টা চলে গেছে, না না আধা ঘন্টা না। যারা লাল বাতি জ্বালাইতো চুল দিত তারা মনে মনে ভাবছে মনে হয় আধা ঘন্টা, না না আধা ঘন্টা না। এমন কি কয়েক ঘন্টা পর্যন্ত তেলাওয়াত চলছে, তেলাওয়াত শেষ হয়ে গেছে। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল এমনি দেখা গেল খ্রিস্টান যুবকেরা দাঁড়ায় গেছে, এ আব্দুল বাসির তেলাওয়াত বন্ধ করবেন না। আপনার তেলাওয়াতের সুন্দরের কারণে, তেলাওয়াতের মাধুর্যতার কারণে আমরা যুবক যারা আছি, আমরা খ্রিস্টান যারা আছি, আমাদের দিন চেঞ্জ হয়ে গেছে। হে আব্দুল বাসির, আমাদেরকে তেলাওয়াতের মাধ্যমে দিন চেঞ্জ হয়ে গেছে, আমরা আর খ্রিস্টান হইতে থাকতে চাই না। হে আব্দুল বাসির, তোমার হাতে হাত রেখে আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। 80 জন খ্রিস্টান একসাথে মুসলমান। এটা কোরআনের মুজিজা। এটা কি তা? কোরআনের মুজিজা। কোরআনের একটা মুজিজা। কোরআন সন্ধ্যা সন্ধ্যা আল্লাহ নাযিল করেছে, না কবিতা, না গল্প, না কোনো কিচ্ছা কাহিনী, এরকম না। আপনার যখনই শুনলেন তখনই মনে হয় নতুন শুনছেন। কোরআন যখন তেলাওয়াত করা হয় ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আল্লাহু আকবার। নতুন শুনছেন কোরআনের মুজিজা। দুনিয়ার জমিনে যদি আপনি একটা গান শোনেন একবার দুইবার, একটা যা বুকটা একটা যা 3 দিনে তুমি আপনার ভালো লাগে না, ভালো হয়েছে। কিন্তু জন্মের পর থেকে আপনি আরাম শুনছেন, তখন কিন্তু কইতে পারবেন নি যে আরাম বিরক্ত হয়ে গেছে, আর ভালো লাগে না, বুঝতে পারবেন। যখনই ছোট বাচ্চার কাছ থেকে শুনবেন মনে হইব ও মাত্র শুনছেন, আর শুনছেন না। যার যত কণ্ঠ সুন্দর, তেলাওয়াত তত মধুর লাগে, তেলাওয়াত তত সুন্দর লাগে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আমাদেরকে শোনাইবেন তেলাওয়াত করিয়া। সুবহানাল্লাহ। কিভাবে সময় শেষ, কিভাবে শোনাইতে সামনে সপ্তাহ আলোচনা করা যেত না, এরপরে যদি সময় পাই ইনশাআল্লাহ হইব। আর যেহেতু রবিউল আউয়াল মাস, ইনশাআল্লাহ আমরা সামনে সপ্তাহ থেকে নবীর জন্ম আলোচনা শুরু করব। সময় কম মিলাদ আছে ইনশাআল্লাহ। কিন্তু সময় সুযোগ হয় আল্লাহ নিজেই কোরআন শরীফ কেন শোনাইবেন তেলাওয়াত করিয়া, এটা ইনশাআল্লাহ আমাদের আল্লাহ দিন তৌফিক দান করেন। আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মতো জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে, আমিন। এই কারণে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, তাদেরকে কি দাওতা কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার মধ্যে পদ্ধতি আছে আলাদা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তোমরা ধীরে স্থিরে তেলাওয়াত করো। আর আমাদের মাঝে অনেক মা বোন আছে বা আমাদের মাঝে অনেক মানুষ আছে তেলাওয়াত শুনলে তার শোনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াত শুনলে মানুষ তো দিব শয়তানের ওই কি কারণ হয়েছে নাকি গুলা গুলা হয়েছে। হাই কথা হচ্ছে এই তেলাওয়াতকে আমরা তেলাওয়াত দিয়ে সওয়াব পাওয়া সম্ভব না। তেলাওয়াত যদি করতে আসলে সহিহ, তেলাওয়াত যদি উইদা সহিহ শুদ্ধ হবে, এমন ভাবে সুন্দর করে তেলাওয়াত করতে হবে যেভাবে কোরআনের মধ্যে কোরআনের হক আছে। তাসবিহ তাহলিলের সহিত কোরআন তেলাওয়াত করতে হবে, যে তোমার মন যেভাবে চাইবে তেলাওয়াত করলে ওই গুনাহ হইব, বান্দা সওয়াবের কথা গুনাহ হইব। কোরআন শরীফ আয়াত দিই। এখন আমরা কোরআন শরীফ যারা হাফেজ আছে, যারা আলিম আছে, তাদের কাছে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে হবে। কোরআন শিক্ষা ছাড়া আল্লাহর কাছে মানুষের কোনো দাম নাই। কোরআন শিক্ষা ছাড়া আল্লাহর কাছে মানুষের কি নাই? দাম নাই। এখন কোরআন শিক্ষা গ্রহণ করতেই হবে। এটা হলো আমাদের সংবিধান, এটা হলো আমাদের জীবন, এটা হলো আমাদের মরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন সবাই, আমিন।